আসসালামু আলাইকুম। ডাব্লিউ স্টেপ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো, চ্যাট জিপিটি। আপনি ইতিমধ্যে এটির নাম শুনেছেন এবং অনেকেই এটি ব্যবহার করা শুরু করেছেন, অনেকেই ব্যবহার করবেন ভাবছেন, অনেকেই কীভাবে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন এটি ভাবছেন। সো সকল ভাবনা চিন্তা এখন শেষ। যদি আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, একজন কন্টেইনার হয়ে থাকেন, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখনই ভিডিওটি দেখা শুরু করুন এবং এখন থেকে চ্যাট জিপিটি এই ওয়েবসাইটটি আপনারা ইউজ করেন। কেননা এটা আপনাকে সময় এত পরিমাণ বাঁচিয়ে দেবে আপনি ভাবতে পারবেন না। যারা কিনা প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করেন, প্রচুর পরিমাণ প্যারাগ্রাফ, অনেক পণ্যের বর্ণনা আপনারা লিখতে আপনাদের মাঝে আইডিয়া একদম চলে যায়, ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং যারা কিনা সিপিএ মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন এবং ওয়েবসাইট ডিজাইনার বলেন, যারা কোড লিখতে ক্লান্ত হয়ে যান, তাদের জন্য আজকের ভিডিওটি। কেন বলছি সবার জন্য ভিডিওটি? কারণ চমৎকার একটি অ্যাপস এবং চমৎকার একটি ওয়েবসাইট ইতিমধ্যে সারা বিশ্বে এমনভাবে জনপ্রিয়তা পেয়েছে এটির কারণ এটির হলো আপনাকে অটোমেটিক কোড জেনারেট করে দেবে। আপনি যাই লিখেন না কেন, আপনি যদি তাকে বলে দেন যে আমার এখন HTML এর হ্যাশট্যাগ লাগবে, সে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিবে, CSS সহ দিয়ে দিবে। যদি আপনি বলেন যে আমার একটি পণ্যের ডিসক্রিপশন লাগবে 100 ওয়ার্ড 200 ওয়ার্ড আপনি যেটা উল্লেখ করবেন ঠিক ওই জিনিসটা আপনাকে সে তৈরি করে দেবে। সো এরকম একটি বিষয়, এরকম একটি মজাদার ওয়েবসাইট কে না ইউজ করতে চায়, কে না অনলাইনে সময় সেভ করতে চায়, কাজ করে কে না চায় যে তার সময়টা সেভ হোক। সো আর বকবক না করে শুরু করছি আজকের ভিডিও। তো দেখেন, এখানে যদি আমি লিখি যে ধরেন আমি লিখলাম যে কোনো একটা পণ্যর আমি ডিসক্রিপশন লিখছি আমি অ্যামাজন গিফট কার্ড। এই দেখেন আমি লিখলাম কিনা অ্যামাজন গিফট কার্ড ডিসক্রিপশন কত ওয়ার্ডের প্রয়োজন, আমি 200 ওয়ার্ড নিব। ওকে, আমি একটা অ্যামাজন গিফট কার্ডের ডিসক্রিপশন 200 ওয়ার্ডের আমার একটি দরকার। সো এটা যদি আমি 200 ওয়ার্ড লিখতে যাই, ইউনিক ওয়ার্ড লিখতে যাই, আমাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, প্রচুর পরিমাণ ঘাটতে হবে। তো দেখেন ম্যাজিকটা দেখেন, এখানে জাস্ট আমরা তাকে বলে দিছি যে তুমি আমাকে অ্যামাজন গিফট কার্ড ধরনের 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ বা একটা ডিসক্রিপশন আমাকে লিখে দাও। তো দেখেন ম্যাজিকটা দেখেন, ক্লিক করলাম, এখানে দেখেন মানে টাইপ করার মতো কেউ একজন আপনাকে টাইপ করে দিচ্ছে, আপনার হয়ে কেউ একজন আপনাকে টাইপ করে দিচ্ছে। সে খুব দ্রুত আপনাকে ইউনিক একটি বর্ণনা দিয়ে দিবে এবং এটা সম্পূর্ণ কপিরাইট ভিন, এটা কোনো কপিরাইট আওতায় পড়বে না, কারণ এটা সম্পূর্ণ ইউনিক। এখন বলতে পারেন এটা তো আমি গুগলে ট্রান্সলেট করে লিখতে পারি, বাট গুগল আপনাকে 100% ইউনিক রেজাল্ট দিবে না। এখন আপনি ভাবতেছেন যে এটা তো ইংলিশ হয়ে গেছে, আমি বাংলায় লিখতে চাই। কোনো বিষয় না, আপনি এখানে লিখেন জাস্ট ইন বাংলা, লিখে আবারও হিট করেন, দেখেন এটা ঠিক বাংলায় এখন কনভার্ট হয়ে যাবে। এই যে সে লেখার জন্য তৈরি হচ্ছে, সে প্রসেসটা খুঁজতেছে যে সে বাংলাতে এই বর্ণনাটা কীভাবে লিখবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন, দেখবেন এখানে ঠিক ম্যাজিকের মতো এটা কাজ করবে। এখানে সে ইংলিশে লিখে দিয়েছে অলরেডি, অ্যামাজন গিফট কার্ড ইজ এ ডিজিটাল। দেখছেন এখানে কিন্তু বাংলা লেখা শুরু হয়ে গেছে। অ্যামাজন গিফট কার্ড হলো একটি ডিজিটাল বা ফিজিক্যাল গিফট কার্ড।
দেখছেন খুব মানে সে তার মতো করে একদম ইউনিক স্মুথভাবে প্রত্যেকটা বানানকে সে সলিডভাবে এখানে সে লিখে দেওয়া। ইটস খুব ইজি। যারা ডিজিটাল মার্কেটিং করেন, ফ্রিল্যান্সিং করেন, যারা অনলাইন সেক্টরে কাজ করেন, অথবা যারা অফিসিয়াল কাজ করেন, এভরিবডি, এভরি ওয়ার্কার, এভরি পার্সনের জন্য এই ওয়েবসাইটটি খুব গুরুত্বপূর্ণ। এই যে আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আর আমার যেমন অনেক হেল্পফুল, ঠিক আপনারা এমন হেল্পফুল। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যাজিকটা কী হচ্ছে। এখন যদি আমি তাকে এখন বলি যে না আমি তো এইসব ইজি জিনিস কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, সো এটা না, আমি HTML CSS কোড চাই, কোনো বিষয় না। সে দেখেন এখানে কী লিখে। যদি আমি লিখি যে আমি যদি আপনার এখানে লিখে দিই রেসপন্সিভ HTML কার্ড, রেসপন্সিভ HTML CSS কার্ড কোড। এই দেখেন এখানে ম্যাজিকটা কি ঘটে। আমি তাকে বলে দিয়েছি আমাকে রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ HTML এর HTML এবং CSS মিলিয়ে, মানে রেসপন্সিভ মোবাইল এবং ডেস্কটপের জন্য আমাকে তুমি কিছু কোড দাও। তখন দেখবেন যে আমাদের এই লেখাটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের এটা এখানে ক্লিক করলে এটা শুরু হয়ে যাবে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। আমাজন গিফট কার্ড হলো একটি ডিজিটাল বা ফিজিক্যাল গিফট কার্ড কোড। লিখে আমি হিট করলাম। দেখেন তারা প্রথমে এখানে বর্ণনা করছে। দেখেন এখানে কিন্তু কার্ড লেখা শুরু হয়ে গেছে। ডিপ ক্লাস কার্ড, ইমেজ টু সোর্স কার্ড ইমেজ, এবং আপনার হ্যাশট্যাগ 3, টাইটেল, প্যারাগ্রাফ দিয়ে দিছে, এবং CSS, এটা হচ্ছে কি CSS কোড। খুব ইজি না? এবং রেসপন্সিভ কোড লিখছে তারা, দেখছেন। এবং এই কোডটা লেখার পর এই কোডটা কেন লিখছে এটার বর্ণনা তারা এখানে দেখেন দিয়ে দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। ওকে, এখন যদি আমি তাকে আরও প্রশ্ন করি যে তুমি আমার জন্য একটি ধরেন যে আপনি যা খুশি তা লিখতে পারেন। আমি লিখলাম যে গুগল গিফট কার্ড, গুগল গিফট কার্ড 300 ওয়ার্ড লিখে আমি সার্চ করলাম। দেখেন সে গুগলের জন্য গুগল গিফট কার্ড বিষয়ে সে এখানে 300 ওয়ার্ড লিখে দিবে। সো যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, তারা কীভাবে কাজ শুরু করবেন, আমি তাদের জন্য একটি বিষয় অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন দেখাবো। তো শুরুতে আমরা চলে যাব একটি ব্রাউজারে। এখান থেকে আমরা গিয়ে লিখব ChatGPT, লিখে সার্চ করব। সার্চ করার পর শুরুতেই দেখবেন একটি ওয়েবসাইট আসবে। এই যে ওয়েবসাইটটি, এখান থেকে আপনারা এটিকে রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, open.com ব্লগ ChatGPT, এখানে যদি আমরা ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করব।